গাড়ি থেকে যখন এই স্টেশনে নামি, রাত তখন ঠিক একটা। যাত্রীদের স্টেশনে নামিয়ে দিয়ে রেলগাড়িটা আবার চলতে লাগলো। সঙ্গে থাকা ব্যাগটা সাথে নিয়ে স্টেশনে বাইরে গিয়ে দেখি ভ্যান বা অটো কিছুই নেই, সব ফাঁকা। চারপাশ যেন নিস্তব্ধ শুনশান। তাই মন স্থির করলাম, রংপুর যেতে গেলে আজ রাতটা স্টেশনেই কাটাতে হবে। সাথে থাকা ব্যাগটা সঙ্গে নিয়ে আমি প্ল্যাটফর্মের বেঞ্চে গিয়ে বসলাম। চারিদিক নিঃশব্দ, দূর থেকে ভেসে আসছে ঝিঝি পোকা ও শেয়ালের ডাক। প্রকৃতি যেন তার রোমাঞ্চকর খেলায় আমায় সঙ্গী করল। আমি সময় পাস করার জন্য মনোযোগ দিয়ে সেগুলি শুনতে লাগলাম। এমন সময় স্টেশন মাস্টার এসে আমায় জিজ্ঞেস করলো, কোথায় যাবেন মশাই? রংপুর যাব স্যার। সেটা তো এখান থেকে 6 কিমি দূরে, কিন্তু এই রাতে ভ্যান বা অটো কিছুই তো পাবেন না। আপনি বরং কষ্ট করে রাতটা এখানেই কাটিয়ে দিন, সকাল হলে ভ্যান বা অটো অবশ্যই পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দেয়ালে ঝুলে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1:30 বেজে গেছে। চোখে একটু ঘুম ঘুম ভাব, তাই চোখ বন্ধ করে বসে রইলাম। হঠাৎ এমন সময় একজন লোক এসে উপস্থিত, এসে বলে, বাবু কই যাইবেন? রংপুর যাব। কিন্তু তুমি কে? আগে আমার নাম মতি, এ এলাকায় ভ্যান চালাই। ও তাই নাকি? আচ্ছা, তুমি কি রংপুর যাবে? হ্যাঁ যাবো স্যার, চলেন। মনে মনে চিন্তা করলাম, কষ্ট করে স্টেশনের রাত কাটানোর চেয়ে গন্তব্যে চলে যাওয়াই ভালো। তাই ব্যাগটি হাতে নিয়েই বলি, চলো মতি। হাঁটতে হাঁটতে মতির ভ্যান গাড়ির সামনে গেলাম। সেখানে গিয়ে দেখি একজন লোক আগে থেকেই ভ্যানের ওপর বসে আছে। লোকটির সমস্ত শরীর চাদর দিয়ে ঢেকে রেখেছে, চেহারাটা পর্যন্ত ভালো করে দেখা যাচ্ছে না। আমি কোনো কথা না বলে লোকটার পাশে গিয়ে বসলাম। তারপরে মতি ভ্যান গাড়ি চালাতে শুরু করে। কিছু দূর আসার পরে আমরা একটি মাটির রাস্তায় উঠলাম। সে রাস্তায় দুপাশে ছিল বিস্তীর্ণ ধান ক্ষেত। যত দূরে চোখ যায় শুধু হলুদ পাকা ধানের হাসি। আকাশে হালকা চাঁদের আলোয় চারপাশটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। স্যার, রংপুরে আপনার কে থাকে? রংপুর আমার একটি বন্ধুর বাড়ি। কিছুদিন পরে তার বড় ভাইয়ের বিয়ে, তাই যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা। মাঝপথে আসার পরে মতি বলে, স্যার আপনারা একটু বসেন, একটু আসি। আমার আর বুঝতে বাকি রইল না, সে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাচ্ছে। মতি পেছনের দিকে একটু দূরে গিয়ে রাস্তা থেকে নিচে নেমে গেল। তাকে আর দেখা যাচ্ছে না। অনেকক্ষণ বসে থেকে আমার কোমরে ব্যথা হয়ে গেল। ভ্যান গাড়ি থেকে নেমে রাস্তার মধ্যে হাঁটাচলা করতে লাগলাম। অনেক সময় হয়ে গেছে, কিন্তু মতি এখনো ফিরে আসছে না। আমি তখন তার নাম ধরে ডাকলাম, মতি, মতি, মতি। আমার মাঝে কেমন একটা টেনশন কাজ করছে, কিন্তু আমার পাশে বসা লোকটা কোনো সাড়া শব্দ নেই, চুপচাপ বসে আছে। ব্যাগ থেকে তখন টর্চ লাইটটা নিয়ে আস্তে আস্তে ওদিকে গেলাম, কিন্তু সেখানে গিয়ে কিছুই দেখতে পেলাম না। আস্তে আস্তে আর একটু সামনে গেলাম। হঠাৎ লক্ষ্য করলাম খালের পাশে কার যেন লাশ পড়ে আছে। কাছে গিয়ে দেখি এটি মতির লাশ। কে যেন তাকে গলা কেটে হত্যা করেছে, আর তার রক্ত গড়িয়ে খালের জলে মিশে সেটাও লাল হয়ে গেছে। এমন সময় লক্ষ্য করলাম ধান ক্ষেতের মাঝখান থেকে কিছু একটা শব্দ হচ্ছে। বুঝতে পারলাম ধান ক্ষেতের ভেতর দিয়ে কিছু একটা এদিকে আসছে। ভয়ে তখন দৌড় দিয়ে ভ্যান গাড়ির সামনে চলে আসি। কিন্তু এখানে এসে দেখি চাদর গায়ে দেওয়া সে লোকটি নেই। আমি চারপাশে ভালো করে দেখলাম, কিন্তু কোথাও লোকটিকে দেখতে পেলাম না। হঠাৎ লক্ষ্য করলাম দূর থেকে কতগুলো কুকুর শব্দ করতে করতে এদিকে ছুটে আসছে।
কুকুরগুলো দেখে আমি দ্রুত ভ্যানের ওপর উঠে গেলাম। কুকুরগুলো ভ্যান গাড়ির সামনে এসে কান্না সুরে ডাকতে শুরু করে। মনে হচ্ছে কুকুরগুলো কিছু একটা দেখে ভয় পেয়েছে, তাই ওদিকে এক দৃষ্টি তাকিয়ে রইলাম। এমন সময় খেয়াল করলাম ওইদিকে নিচ থেকে কেউ একজন রাস্তার ওপর উঠেছে। হাতে থাকা টর্চ লাইটটা সেদিকেই ধরলাম। দেখি রাস্তার ওপর এক মধ্যবয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে, মুখে আর পোশাকে রক্ত মাখা দাগ, চোখ যেন জলজল করছে আর এক দৃষ্টিতে এদিকেই তাকিয়ে আছে। লোকটিকে দেখে কুকুরগুলো ভয়ে সামনের দিকে দৌড় দিল। আমি তখন কি করব বুঝে উঠতে পারছিলাম না। চিন্তা করলাম ভাগ্যে যা থাকুক ব্যাগটা নিয়ে সামনের দিকে দৌড় দেব। তাই ব্যাগটি হাতে নিয়ে দিলাম একটা দৌড়। কিছু দূর আসার পরে খেয়াল করলাম সামনে দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে। কাছে গিয়ে দেখি এটি ভ্যানের সেই চাদর গায়ে দেয়া লোকটি। তাকে দেখে মনে কিছু সাহস পেলাম। লোকটিকে বললাম, ভাই আপনি হেঁটে চলে আসলেন, ওদিকে মতিকে কে যেন খুন করেছে। আমার কথা শেষ হওয়ার পরে লোকটি তার মুখ থেকে চাদর সরালেন। চেহারাটা দেখে আমি হতবাক হয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব? একটু আগে মারা যাওয়া মানুষটি জিন্দা হলো কিভাবে? আমার মুখ থেকে তখন আর কোনো শব্দ বের হচ্ছিল না। এক সময় মনে হচ্ছে শরীর দুর্বল হয়ে আসছে আর আমি জ্ঞান হারাতে যাচ্ছি। সেদিন যা দেখেছিলাম তা এখনো ভুলতে পারিনি। মতি কি সত্যিই আমাকে রংপুর নিয়ে যাচ্ছিল নাকি অন্য কোথাও? বন্ধুরা, এটি তোমরা আমাকে জানাবেন। আর হ্যাঁ, কমেন্টে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই।